হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব বেশি ভালো আছো। কারণটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস প্রকাশ হয়েছে 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য। যে সিলেবাস প্রকাশ হয়েছে, সিলেবাসের কি কি ধরেছে, কি কি বাদ দিয়েছে, কোন কোন টপিক ধরেছে, সে সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলে দেব। তো প্রথমেই দেখো, তোমাদের যে যে টপিকগুলো ধরেছে, এই যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের 6 নাম্বার অধ্যায়, 8 নাম্বার অধ্যায় এবং 9 নাম্বার অধ্যায়, এই 3টা অধ্যায় ধরেছে। অর্থাৎ এই 3টা অধ্যায়ের ভিতর থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এই যে পেজগুলো দেখে রাখো, তোমাদের হয়তোবা বইয়ের সাথে পেজগুলা মিলে নাই, কারণ আমি নিজেও দেখেছি বইয়ের সাথে পেজগুলো মিলে নাই। পেজের কথা বাদ, তোমরা শুধু টাইটেলগুলো দেখো আর অধ্যায় নাম্বারগুলো দেখো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, তোমাদের মোট পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের। 100 নাম্বারের পরীক্ষার মধ্যে 30 নাম্বার হচ্ছে হন্টেড আওয়ার্স, অর্থাৎ 30 নাম্বার হচ্ছে তোমার কি বলে ক্লাসের মধ্যে নেবে, ক্লাস টিচাররা নেবে, ক্লাস ওয়ার্ক আছে, এটা বিস্তারিত পরে বলছি। বাকি 70% নাম্বার তোমাদেরকে 100 নাম্বারে কনভার্ট করে তারপর 100 নাম্বারে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে তোমাদের 100 নাম্বারে। প্রথমে 30 নাম্বার সম্পর্কে আছে। 30 নাম্বার সম্পর্কে হোমওয়ার্ক, তোমাদের ক্লাস টিচাররা হোমওয়ার্ক দিবে, এখানে থাকবে 10 নাম্বার। ক্লাস ওয়ার্ক থাকবে, এটাও তোমাদের ক্লাস টিচাররা বলে দিবে। আবার প্রজেক্ট ওয়ার্ক থাকবে, এটাও তোমাদের ক্লাস টিচাররা বলে দিবে। সুতরাং এখানে তোমাদের কোনো কি বলে কষ্ট ছাড়াই হয়ে যাবে। এরপর দেখো 70 নাম্বারের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের মধ্যে 35 নাম্বার হচ্ছে প্রথম ভাগ, অর্থাৎ এ পার্টের মধ্যে হচ্ছে 35 নাম্বার, যেখানে থাকবে এমসিকিউ থাকবে 5টাতে 5 নাম্বার। শর্ট আনসার এন্ড কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন করবে তারপর তোমার উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে, 10 নাম্বার। ম্যাচিং, অর্থাৎ এই যে এর সাথে বি মিলানো, হ্যাঁ, বির সাথে সি এর সাথে সি মিলানো, এরকম ম্যাচিং থাকবে 5টাতে 5 নাম্বার। আর্গুমেন্ট হচ্ছে তোমার কোনো বিষয়কে যুক্তি সহকারে উপস্থাপনা করা, অর্থাৎ কোনো একটা লাইন দিবে, সেই লাইনটা যুক্তি সহকারে উপস্থাপনা করার জন্য বলবে। এরপর যদি বলে কমপ্লিটিং টেবিল, অর্থাৎ টেবিলটা ফাঁকা থাকবে, তোমার কমপ্লিট করতে হবে। এরপর দেখো শর্ট আনসার এন্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে পোয়েট্রি, কবিতা থেকে আসবে। কবিতা থেকে শর্ট আনসার এন্ড কোয়েশ্চেন আসবে 5টা, 2 নাম্বার করে 10 নাম্বার। এরপর হচ্ছে লিটারেরি ফিগারস, অর্থাৎ মেটাফোর, সিমিলি, ইমেজেরি, এগুলা এই 3টা থাকবে একটা কবিতার মধ্যে। এই একটা কবিতা থাকবে, এই একটা কবিতা থেকে তোমার এই 3টা বাছাই করতে হবে, কোনটা মেটাফোর কোনগুলো আছে, সিমিলি কোনগুলো আছে, ইমেজেরি কোনগুলো আছে, এগুলো বাছাই করতে হবে। এরপর রাইটিং এক্সপ্রেশন, অর্থাৎ এটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত দিব। অর্থাৎ তোমার হয়তো বা এরকম হতে পারে যে কবিতাটা যে দিয়েছে সে কবিতা হতে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তোমার নিজের অভিমত প্রকাশ করতে হবে, এই কবিতা থেকে তুমি কি বুঝেছ, অর্থাৎ থিমস প্রকাশ করতে হবে এবং তোমার আইডিয়া প্রকাশ করতে হবে, এরকমও হতে পারে। আর কবিতাটা থাকবে কিন্তু আনসিন, এটা মাথায় রাখবা। সুতরাং তুমি পরে গেলে যে কমন পাবা বিষয়টা এরকম না, তোমার এক্সপিরিয়েন্সের দরকার খুবই বেশি। যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি তোমার জন্য ভালো। এরপর রাইটিং পার্টে আছে 30 মার্কস, তাহলে হচ্ছে তোমার 30 আর এখানে 30 আর হচ্ছে উপরে 35 আর 35 হচ্ছে 70 আর এখানে 30, 100 নাম্বার। 35 নাম্বার কি কি আছে? রাইটিং এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ থাকবে যেখানে থাকবে 10 নাম্বার। এরপর হচ্ছে রাইটিং এ কম্পেয়ার কন্টেস্ট ইজি, একটা ইজি থাকবে, এখানে থাকবে 15 নাম্বার। রাইটিং এ এক্সপ্লেনেটরি টেক্সট, একটা কিছু দেওয়া থাকবে, এটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে, বর্ণনা করতে হবে। ধরো একটা চিত্র তো সাধারণত থাকে না, কোনো একটা লেখা থাকলো, এই লেখাটাকে তোমার বর্ণনা করতে হবে, বিস্তারিত বর্ণনা করে তারপর ব্যাখ্যা সহকার মানে বিস্তারিত লিখতে হবে, তখন সেটার নাম্বার হচ্ছে 10 নাম্বার। এই 35 নাম্বার, এখানে 30, 35 আর 30 65, আর এখানে 35, মোট হচ্ছে 100 নাম্বার। এরপর দেখো তোমাদেরকে একটা
প্রশ্নের আকার দিয়ে দেওয়া হয়েছে। দেখো প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে যেখানে 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এমসিকিউ দেওয়া আছে। 5টাতে 5 নাম্বার। উপরে দেখো নাম্বারটা ভাগ করে দেওয়া আছে। এই যে 5 নাম্বার। এরপর যদি দেখো শর্ট কোয়েশ্চেন আছে 5টা, এই যে 1 2 3 4 5, এই 5টাতে হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ এক একটার মধ্যে নাম্বার হচ্ছে 2। এরপর দেখো ম্যাচিং, এই যে আমি বলেছিলাম যে কলাম এ এর সাথে বি এর ম্যাচিং, অর্থাৎ এখানে 5 নাম্বার। এখানে তোমার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি তুমি একটা ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার আরেকটা ভুল হয়ে যাবে এমনিতেই, অজান্তেই আরেকটা ভুল হয়ে যাবে। কারণটা হচ্ছে ধরো এটার সাথে 4 নাম্বার উত্তর, আচ্ছা একের সাথে যখন তুমি 4 লিখবা তখন তুমি 4 নাম্বারটা প্রকৃত উত্তর যদি এখানে 2 নাম্বারটা থাকে তাহলে তুমি কিন্তু আর 2 নাম্বারের 4 খুঁজে পাচ্ছ না, তাহলে 2 নাম্বারটার জন্য অন্য একটা অপশন বেছে নিতে হবে, যার কারণে একটার জন্য তোমার 2টা কাটা যাবে। আচ্ছা আমরা মোট 20 নাম্বার পেলাম এই পর্যন্ত। এমসিকিউ এ 5, 10 হচ্ছে শর্ট কোয়েশ্চেন, আর 5 হচ্ছে টেবিল ম্যাচিং। এরপর যদি আমরা দেখি আরেকটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজ হতে তোমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নের মধ্যে হচ্ছে তোমার রিড দ্য ফলোইং কনভারসেশন, অর্থাৎ তুমি কথোপকথনটি পড়ো এন্ড এবং কমপ্লিট করো দ্য অ্যাক্টিভিটি, কাজগুলো তুমি এটা পড়ে তারপর নিচে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা তোমার কমপ্লিট করতে হবে। এরপর দেখো 3 নাম্বার প্যাসেজ। এরপর আমরা 2টা প্যাসেজ অলরেডি পেয়ে ফেলেছি। 3 নাম্বার প্যাসেজে কি বলছে, এই প্যাসেজে তোমাকে একটা কলাম দিবে, কলামটা তোমাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে শূন্যস্থান আছে, এখানে আছে, এখানে আছে, এই 5টা শূন্যস্থান আছে, যেখানে এক একটা শূন্যস্থানের জন্য 2 নাম্বার করে, তাহলে মোট নাম্বার হচ্ছে 10। এরপর যদি দেখো পার্ট বি আছে একটা কবিতা হতে তোমাকে 5টা প্রশ্ন করবে, এক একটা প্রশ্নের মধ্যে 2 নাম্বার, তাহলে 5টা প্রশ্নের মধ্যে হচ্ছে 10, 2 করে 5টা প্রশ্নের মধ্যে 10। এরপর এই যে দেখো লিটারেরি ফিগার চেয়েছে, 3টা মেটাফোর বের করার জন্য বলেছে, 2 সিমিলি বের করার জন্য বলেছে, ইন দ্য পোয়েম, এই উক্ত উপরে যে কবিতাটা আছে সেই কবিতা হতে। আমি বিস্তারিত পরবর্তীতে বলবো। এরপর দেখো বলতেছে রিড দ্য পোয়েম এগেইন, পুনরায় কবিতাটি পড়ো, এন্ড এবং এক্সপ্রেস প্রকাশ করা ইউর ফিলিংস, তোমার মনের ভাব, অর্থাৎ কবিতাটা পড়ে নিজের ভাষায় তোমার মনের ভাব প্রকাশ করার জন্য বলেছে। এরপর রাইটিং পার্ট সি এ একটা প্যারাগ্রাফ চেয়েছে, যেখানে নাম্বার হচ্ছে 10। এরপর যদি তোমরা লক্ষ্য করো 6 নঙে কিছু প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলা নিচের ও এখান থেকে উত্তর করতে হবে। এই যে এই 3টা মিলিয়ে তারপর প্রশ্নগুলা বুঝে তারপর উত্তর করতে হবে। এখানে হচ্ছে 15 নাম্বার, অর্থাৎ কম্পেয়ার করতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। এরপর যদি তুমি লক্ষ্য করো 7 নঙে একটা টেক্সট থাকবে, সেই টেক্সট হতে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলো হবে বক্সের ভিতরে, অর্থাৎ তোমাকে বক্স পূরণ করতে হবে। বক্স ফিল আপ করলেই তুমি 5টার মধ্যে 10 নাম্বার পেয়ে যাবে। তো সবশেষে আজকের ভিডিও এই নিয়েই মূলত ছিল। তোমাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।